কারে বন্দনা গাই গো মোরা কারে বন্দনা গাই শিবনন্দিনী পাদাবতী তার বন্দনা গাই কারে বন্দনা গাই গো
যায় রে মোহর বাড়ির খাটা দিয়া রে বন্ধু
তুমি বুঝেও কেন বোঝো না তুমি বুঝেও কেন বোঝো না তুমি বুঝেও কেন বোঝো না
তুমি কৃপা কর গুরুদেব লহিলাম শরণ
করো তুমি করো মনসা দেবী দেবী মাগো তুমি স্বর্গ ধামে রইয়া মরি মরি হায় রে ওরে নম বন্দী নম মাগো নম নারায়ণী মরি হায় রে হায় আর ভক্ত জনার মন বসন মাগো পুরাইবে তুমি মরি হায় রে হায় এসো ও মাতা রোদ করে ভাই মরি হায় রে হায় আরে আসিয়াবো শিবে মাগো তোমার ঘটের উপায় মরি হায় রে হায় আরে নাগের আসন নাগের ভূষণ নাগের পঞ্চমণি মরি হায় রে হায় আর তুমি হলে ও মাতা অস্তি কো জননী মরি হায় রে হায় ওরে জগৎ জীবন গান গাই বন্দে বিশ্ব হরি মরি হায় রে হায় ওরে মাতৃগণে চাঁদবদনে আকার দেবেন উলুর ধ্বনি মরি হায় রে হায় ওরে কি করো হি করো মনসা দেবী স্বর্গ ধামে রইয়া মরি হায় রে হায় জয় গুরু নমস্কার। আজকে আমাদের শেষ বা বিদায় রজনী, তাই এখনো চীনারা দূরে বাইরে আছেন। যদি কারো ইচ্ছে হয় গান শোনার আপনারা আসবেন। আমাদের মা অনুষ্ঠানের কীর্তন শুরু হয়ে গেছে। তো প্রত্যেকটা দিনের মতো আজকেও গণেশ বন্দনা বা মায়ের বন্দনা আমাদের গাইতেই হবে। এই দুটো বন্দনা ছাড়া মায়ের নীলা কীর্তন আমরা শুরু করতে পারছি না, তাই শুরু করছি গণেশ বন্দনা। বন্দে গণপতি দেবে রোহ প্রধান হে
নম নম গণপতি তোমায় গো আমি করি স্তুতি তুমি প্রভু বিঘ্ন বিনাশন হে আর গণপতি গণরাজ তোমার পূজা প্রভু অগ্রেতে হয় তুমি প্রভু পার্বতী নন্দন হে ওরে আখুদ ও গজানন তোমার রূপে তুমি সনাতন তুমি প্রভু পুরুষ প্রধান হে ওরে পূর্ণতি কর ফুটে প্রথম গণেশের ঘটে এত এব নায়ক বা সর হে ওরে গণেশ বন্দনাকালে যে বরত্ন দান করে সুখে রাখবেন দেব পঞ্চানন হে আর গণেশ বন্দনাকালে যে বরত্ন দান করে সুখে রাখবেন দেব পঞ্চানন হে সংগত, বলুন আজকে কি ব্যাপার হ্যাঁ সবাই যেন একবারে নীরব হয়ে আছে হ্যাঁ কেউ কথাও বলে না হাসেও না খালি ফুস করে একজন হাসলো দাও দাও এই তো মাত্র কয়েকটা ঘন্টা তারপরে এই মধুময় বৃন্দাবন ভেঙে যাবে আবার সকাল হলে আবার কোথায় চলে যাব তার কি ঠিক আছে তাই সুন্দর মধুময় বৃন্দাবনে যখন সবাই এসেছি পূর্ণ শরীর পূর্ণ দেহ দিয়ে পাঠিয়েছে ভগবান আমাদের কিন্তু দু হাত দিয়েছে দু পা দিয়েছে চলার জন্য হাত দিয়েছে দান করার জন্য মুখ দিয়েছে উলুধ্বনি বা কথা বলার জন্য চোখ দিয়েছে দেখার জন্য তাই পরিপূর্ণ শরীর নিয়ে আমরা এসেও যদি কিছুটা কিছু না করি তাহলে কি সেটা ভালো হবে আমার আঙ্গুল ভর্তি সোনা তাহলে কি আমার হাত শুদ্ধ কখনো নয় যতক্ষণ পর্যন্ত কোনো ধর্ম সবাই গিয়ে দান বা দক্ষিণে না দেবো আমার ওই হাত কোনোদিনও শুদ্ধ হবে না তাই আপনাদের জ্ঞান দেবার মতো সেরকম শিক্ষা আমি পাইনি আর আপনাদেরকে জ্ঞান দেওয়ার মতো আমি এখনো হইনি আর আপনাদেরকে জ্ঞান দিতেও আসিনি তো যে যদি পারেন মা মনসার আসরে কিঞ্চিত পরিমাণে দান বা দক্ষিণা দেবেন এতে মুক্তি মঙ্গল আপনারা পাবেন আর বর্তমান আমাদের সনাতনে 33 কোটি দেবদেবী সবাই নিদ্রিত তাহলে জাগ্রত হচ্ছে আমার মা পদ্মাবতী এমন একটা দেবী এই চিনি না হিন্দু খ্রিস্টান জৈন মুসলমান তাই এখন ইষ্ট ভক্তি ভরে যদি কেউ মায়ের চরণে আত্মনিবেদন করে কিঞ্চিত পরিমাণে করতে পারে দান ওই ভক্ত হবে বড় ভাগ্যবান বা পূর্ণবান এদিকে এই বাড়ির যিনি মায়ের সেবিকা মুক্ত হস্তে করেছে 10 টাকা দান আরেকজন ভক্তিমতী মা সেও করেছে 10 টাকা দান এদিকে আরেকজন ভক্তিমতী মা সেও দান করে গেছে এদিকে আরেকজন বাবু সেও 10 টাকা দান করে গেছে তাই মায়ের কাছে কামনা রাখছে গো মা মনসা যারা তোমার সন্তান তারাই তোমার আসরে মুক্ত হস্তে করে যাচ্ছে দান আমি চাই ভক্তের ঘরে যাবে তুমি মঙ্গলময় রূপ ধরে যাবে তুমি শান্তির ছায়া নিয়ে এই কামনা রাখছি তোমার সভাস্থলী আচ্ছা চঞ্চল বাবু কি করেছে মুক্ত হস্তে মায়ের আসরে এসে 50 টাকা করে গেছে দান আর এদিকে অনেকে মায়ের ভক্তরা তারা সবাই যেন এসে মুক্ত হস্তে 10 টাকা করে করে গেছে দান ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করে যেন আমার প্রভু দয়াল ভগবান ওরে দিয়ে করে দান সে পূর্ণবান
শাস্ত্রে আছে গো প্রমাণ তুমি প্রভু বৃক্ষ বিনা শোনো হে আছে কারো হে দাতা ছেলে দান করিল সবাস্থলে বংশ বৃদ্ধি হয় যেন তার কালে গো কয়েকজনই ছিল আর আপনারা কে দিবেন না কেউ না আসতে যদি হ্যাঁ আসতে লজ্জাবোধ মনে হলে শুধু ডাকবেন আমি ঠিক জায়গা মতো পৌঁছে যাব দান থেকে কাউকে যে বঞ্চিত করবো সেরকম আশা নেই কেমন ওরে ধন্য দাতারে বলি হারি আশারে প্রকাশ করি মায়ের নামে রদ্দ করে দান হে ব্যবসা আজকে জায়গা কম ভিড় বেশি কথাটা ছোট ব্যাখ্যাটা অনেক বড় অত দূরে যাব না তা যাই হোক এখনো দর্শক মানে আসেনি তো যার জন্য ব্যবসা কম তো ওটা অসুবিধা নাই আজকে 3 রাত্রি চলছে গত 2 রাত্রি হয়ে গেছে আরতি নিয়ে যাওয়া হয়নি আর আমরা আরতি যাইও না অবশ্য তো আজকে আরতি নিয়ে যাব যেহেতু এখনো দর্শক আসেনি এখনো দিনেরা দান থেকে বঞ্চিত আছেন দেবেন কারণ এই যে আমার হাতের সুশীতল চামর এই চামরের হাওয়া যদি কোনো মানবের অঙ্গে পড়ে যদি কোনো জোড়া বেধি বা কোনো মায়ের কোলে ছোট ছোট বাচ্চারা আসার পথে যদি কোনো অশুভ শক্তি ওই বাচ্চাকে আক্রমণ করে তাহলে এই চামরের হাওয়া যদি ওই বাচ্চার অঙ্গে বা কোনো বড় মানুষের অঙ্গে পড়ে তাহলে অশুভ শক্তি সঙ্গে সঙ্গে দূরভূত হতে বাধ্য যার জন্যই বলছিলাম যে আপনাদের দান থেকে কাউকে বঞ্চিত করব না যে যা পারবেন মা মনসার নামে একানিষ্ঠা ভক্তি ভরে করে যাবেন দান এতে মুক্তি মঙ্গল আপনারা পাবেন ওরে একদন্ত গজানন ব্রহ্মরূপে সনাতন রাখেন জলে লোক দয়াময় হে একদন্ত গজানন ব্রহ্মরূপে সনাতন রাখেন জলে
একজন গুপ্তদানী। গুপ্তদানী অর্থাৎ আমি যে দান করব, এক হাতে দান করব, অপর হাত জানতেও পারবে না যে আমি কত দান করলাম। তাই ভক্ত কি করেছে, মায়ের আসরে আরো অনেক মায়ের ভক্তরা করে গেছে মুক্ত হস্তে 10 টাকা করে দান, আরো একজন মায়ের ভক্ত করেছে মুক্ত হস্তে 50 টাকা দান। তাই ভক্তদের হয়ে মায়ের কাছে কামনা রাখছো, গো মা মনসা, সবাই তোমার সন্তান, সবাই এসেছে তোমার মঙ্গল গান শুনতে। তাই আমি চাই ভক্তের ঘরে যাবে তুমি মঙ্গলময় রূপ ধরে, যাবে তুমি শান্তির ছায়া নিয়ে, ভক্তের ধন ভাণ্ডার পরিপূর্ণ করে রাখবে। ভক্তরা যেন প্রত্যেকটা ধর্ম সবাইকে এভাবে দান বা দক্ষিণে দিতে পারে, এই কামনা রাখছি মা মনসার সমাজ। পরিপূর্ণ নিত্য করো পুত্র পদ্ম মাতামে ঘটে দয়া গুণায়ক বাসনা হে ওই জায়গায় 50 টাকা দিয়ে এসো, কেমন? আরে জগত জননী সুত ঘট হও অভিভূত তুমি নাচর হে। আরে জগত জীবন গাই মন্দিরম গণসায় বল হলে গরিব বাসনা হে। এদিকে আরেকজন মায়ের ভক্ত কি করেছে, মুক্ত হস্তে করেছে 20 টাকা দান। এদিকে আরেকজন ভক্তিমতী মা তিনিও করেছেন মুক্ত হস্তে 10 টাকা দান। তাই ভক্তর হয়ে মায়ের কাছে কামনা রাখছে, ওগো মা মনসা, ভক্তরা যেন সূক্ষ্ম শরীরে জীবন যাপন করতে পারে, যে কয়দিন থাকবে সূক্ষ্ম শরীরে যেন থাকতে পারে, এই কামনা রাখছি তোমার সভাস্থলে। ওরে জগত জননী সুত ঘট হও মাতৃগণে ওলর ধ্বনি পুরুষ বলিবে হরি হরি, মানুষ বন্দনা করি সমাজ করো হে। গণেশ বন্দনা। এবার যে